অর্ণা চৌধুরীর সাহায্যে স্বস্তিককে খুঁজে পেল গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। তাই বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই তো চুপচাপ বাড়ি ফিরছে, কিন্তু বাড়িতে ফিরে এসে দেখে যে কৃপান, কাবিয়া আর রতিদেবী মিলে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। পদ্ম ভয় পেয়ে যায়। কাবিয়া বলে, তুই এত রাতে কোথায় গিয়েছিলি? পদ্ম কোনো কিছু বলতে পারে না, পদ্ম তোতলে থাকে। তখনই সেই মুহূর্তে কৃপান বলে, জানিস দিদি, গীতাও না তার নিজের রুমে নেই। তখন তো ভীষণভাবে মাথা খারাপ হয়ে যায় কাবিয়ার, আর বলে, কি গীতা রুমে নেই? গীতা এত রাতে কোথায় গেল? কাবিয়া, তুই বল কোথায় গেল গীতা? তখনই পদ্ম বলে, আমি জানি না। উকিল দিদিমণি কোথায় গেছে আমি জানি না। পদ্ম বলে, তুই সমস্ত কিছু জানিস, বল বলেছি গীতা কোথায় আছে? গীতাকে আমার চাই। তখনই পদ্ম বলে, তোমরা বুঝতে পারছো না, আমি তো বলছি উকিল দিদিমণি কোথায় আছে আমি জানি না। এক কথায় বলতে গেলে উকিল দিদিমণি নিখোঁজ। উকিল দিদিমণি আমাকে গলির মাথায় ফোন করেছিল, তিনি একটু কাজে বাইরে গেছিল, আর তারপরে আমাকে ফোন করে বলে আমি বাড়িতে ঢুকছি। সেই মুহূর্তে কিছুটা পেরিয়ে গেলে আবারও ফোন করি উকিল দিদিমণিকে, কিন্তু উকিল দিদিমণিকে ফোনে আর পাই না। তারপর আমাদের চৌরাস্তা সেই বাড়ির সে মাথার মোড়ে আমি যাই, আর সেখানে গিয়ে দেখি যে কয়েকগুলো ফোটা রক্ত পড়ে রয়েছে। আমার মনে হয় উকিল দিদিমণি কোনো কিছু হয়েছে, উকিল দিদিমণিকে কেউ কিছু নিশ্চয়ই করে দিল। তোমরা কেউ কিছু করোনি তো? তখন ভীষণভাবে মাথা খারাপ হয়ে যায় কাবিয়া। আর কাবিয়া বলে, মা আমাকে এখনই বেরোতে হবে, গীতাকে আমাকে খুঁজতে হবে। গীতার সন্তানকে আমার চাই। ও গীতার সন্তান নয়, ওটা আমার স্বস্তিকের সন্তান, আর আমি স্বস্তিকের সন্তানের মা হব। তাই গীতার সন্তান প্রসবের পর সেই সন্তানকে আমি নিয়ে গীতাকে আমি শেষ করে ফেলবো। স্বস্তিকের শেষ দুটিকে নিয়ে আমি বাঁচতে চাই মা। তখনই পদ্ম বলে, তার মানে তুমি স্বস্তি দাদাবাবুকে তোমরা মেরেছো, আর সেই বাচ্চাটা নিয়ে নেওয়ার পরে তোমরা আমার উকিল দিদিমণিকে মেরে ফেলবে? তোমরা এত বড় খুনি, তোমরা এত বড় পাপী? তখন এই কাবিয়া বলে, হ্যাঁ মেরেছি, এই সমস্ত কাজ কিছু আমিই করেছি। কিন্তু একটা কথা শুনে রাখ পদ্ম, তুই কোনো কিছু করতে পারবি না। আর আমার তো গীতাকে চাই, গীতাকে জীবিত অবস্থায় চাই। সে স্বস্তিকের শেষ টুকু নিয়ে আমি সিঙ্গেল মাদার হয়ে বাঁচতে চাই, কিন্তু সেই সন্তান আমার চাই। চল ভাইয়া, আমাকে খুঁজে বের করতে হবে বলে আমি সকলকে জানিয়ে দেবো। তাই তো কাবিয়া কৃপানকে পদ্মকে একটা রুমে ভরে দিয়ে চলে যায়, আর তারপরে গীতাকে খুঁজে যায়। অন্যদিকে গীতাকে একটা হসপিটালে কেউ ভর্তি করে। গীতার জ্ঞান ফিরতে এসে গীতা তো উত্তেজিত হয়ে পড়ে, স্বস্তিকের কথা মনে পড়তে থাকে। ঠিক সেই সময় ডক্টর একটা ইঞ্জেকশন দিয়ে গীতাকে আবারও ঘুম পড়িয়ে দেয়। গীতাকে কে অ্যাডমিট করেছে সেটা জিজ্ঞাসা করতে চায় একটা নার্স ডক্টরকে। ডক্টর বলে, নার্স, এই মেয়েটি একটা প্রেগনেন্ট মহিলা, আর ওনাকে ভর্তি করেছে ঝর্ণা চৌধুরী। আর এই ঝর্ণা চৌধুরী কাউকে কিন্তু বলতে চায় না, ওরফে ঝর্ণা সেন। উনি কিন্তু কাউকে এই কথা জানাতে চায় না যে এই অ্যাডভোকেট গীতা এলএলবি আমাদের হসপিটাল আছে। নার্স বলে, আমরা কিছু আইনি পদক্ষেপে জড়ে যাবো না তো স্যার? তখন ডক্টর বলে, আপনি কোনো চিন্তা করবেন না, ঝর্ণা সেন সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে, ওরফে ঝর্ণা চৌধুরী। আর তারপরেই তো অন্য শুনে দেখা যাচ্ছে পদ্মর কাছকে আবারও যায় কাবে, আরে হতাশা হয়ে ওনাকে গীতাকে খুঁজে পায় না। আর এদিকে তো কৃপান ফোন করে বংশীকে ফোন করে বলে, এই তোরা গীতার খবর জানিস? বংশী বলে, হ্যাঁ, গীতাকে আমরা খালাস করে দিয়েছি। কৃপান বলে, কি গীতাকে তোরা খালাস করে দিয়েছিস? তখনই ভীষণভাবে উত্তেজিত হয়ে যায় কাবিয়া, আর বলে, এই বংশী, তুই কেন গীতাকে খালাস করতে গেলি? গীতাকে আমার চাই, তোরা বুঝতে পারছিস না? বংশী বলে, গীতা আমাদেরকে চিনে ফেলেছিল, সেই জন্য গীতাকে খালাস করে দিয়েছি। আর তাছাড়া ও বেঁচে আছে না মরে আছে তা আমরা কিছু জানি না। সেই সময় একটা গাড়ি এসে গীতাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়, আর আমরা ভয়ে সেখান থেকে পালিয়ে যাই। তারপরে এই ফোনটা কেটে দেয় বংশী। আর এদিকে কাবিয়া মনে মনে ভাবতে থাকে, কি নিশ্চয়ই গীতা বেঁচে আছে, আর গীতাকে কেউ নিশ্চয়ই তুলে নিয়ে চলে গেছে। তাহলে গীতাকে কে তুলে নিয়ে চলে গেল? গীতা এখন কোথায় আছে আমি কেন বুঝতে পারছি না। তারপরে ভীষণভাবে পদ্মত উত্তেজিত হয়ে যায়, আর কাবিয়াকে ভীষণভাবে কথা শোনায়, আর বলে, তোমাকে ভগবানও ক্ষমা করবে না, তুমি অনেক খারাপ কাজ করছো। কাবিয়া বলে, ভাইয়া তুই একে সামলা, না হলে কিন্তু এই পদ্মকে আমি শেষ করে ফেলবো। এমনকি পদ্মর গলা টিপতে যায় কাবিয়া, কিন্তু কৃপান আটকায় কাবিয়াকে। আর তারপরে কাবিয়া সেখান থেকে চলে গেলে কৃপানকে জিজ্ঞাসা করে পদ্ম যে স্বস্তিক দাদাবাবু সত্যি বেঁচে আছে কিনা। তারপরে কৃপান পদ্মকে বুঝিয়েছে, দেখ পদ্ম, তুই কোনো কিছু করিস না, স্বস্তিক এখনো বেঁচে আছে, স্বস্তিক মারা যায়নি, স্বস্তিককে ঠিক এক জায়গায় আটকে রাখা হয়েছে, তুই এখন চুপ করে থাক, তুই আর কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবি না, তুই আমার স্ত্রী, আর তোকে আমি মেনে নিয়েছি বলেই তো আমি কিন্তু তোকে এই সমস্ত কথা বললাম, তুই এখন চুপ করে থাক। তারপরে পদ্ম চুপচাপ হয়ে যায়। অন্যদিকে তো গীতা ধীরে ধীরে সুস্থ হয়ে থাকে, আর ঝর্ণা চৌধুরী একটা তার নিজের ফ্ল্যাটে নিয়ে যায় গীতাকে, ধীরে ধীরে সুস্থ করতে থাকে গীতাকে। আর গীতার জ্ঞান ফিরতে গীতা ঝর্ণা চৌধুরীকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? ঝর্ণা চৌধুরী বলে, আমার বাবা তোমাকে মারার প্ল্যান করেছিল, তাই তো কয়েকটা গুন্ডা পাঠিয়ে তোমাকে মারা শেষ করেছিল, কিন্তু সেই মুহূর্তে আমি সঠিক সময়ে গিয়ে সেখান থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে আসি, আর তারপর তোমাকে হসপিটালে ভর্তি করে তোমাকে সুস্থ করে তুলি। তখন গীতা বলে, কিন্তু আমি তো তোমাকে অনেক জেলে পাঠিয়েছি, তোমাকে অনেক সাবাল জাবাল করেছি, তাহলে তুমি কেন আজ আমার উপকার করলে? তখন ঝর্ণা চৌধুরী বলে, তোমার জন্য আমি সৎ পথে আসতে পেরেছি, আর তুমি একজন
প্রেগনেন্ট মানুষ, তাই আমি তোমাকে মারতে চাই না। সেজন্য আমার বাবার কবল থেকে আর ওই কাবিয়ার কবল থেকে আমি তোমাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। আর আমি জানি স্বস্তিক কোথায় আছে, স্বস্তিক মারা যায়নি। এই কথা শুনে অবাক হয়ে যায় গীতা আর বলে, সত্যি বলছো তুমি ঝর্ণা? কোথায় আছে আমার স্বস্তিক বাবু? আমার স্বস্তিক বাবুর কাছে আমাকে নিয়ে চলো। তখনই ঝর্ণা চৌধুরী বলে, তোমার স্বস্তিক বাবু সুস্থ আছে, তুমি কোনো চিন্তা করো না গীতা, কিন্তু তার আগে তোমার বাচ্চাটা হওয়া দরকার, না হলে কিন্তু তোমাকে ওরা মেরে ফেলবে। তারপরে তো গীতা শান্ত হয়ে যায় ঝর্ণা চৌধুরীর কথা শুনে। আর তারপরে তো গীতা ধীরে ধীরে 1-2 মাস কেটে যায়। তারপরে গীতার বাচ্চা হয়, গীতার একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু এদিকে তো কেউ খবর পায় না যে গীতা বেঁচে আছে বা গীতার বাচ্চা হয়েছে। গীতার বাচ্চা হতে গীতা কয়েকদিন পরে ঝর্ণাকে বলে, এবার তুমি আমার স্বস্তিক বাবুর কাছে আমাকে নিয়ে চলো ঝর্ণা। ঝর্ণা বলে ঠিক আছে। আর তারপরে গীতা ঝর্ণাকে নিয়ে, তার সাথে কয়েকগুলো গুন্ডাকে নিয়ে এবং গীতা এবং তার সন্তানকে নিয়ে স্বস্তিকের কাছে যায়, যেখানে স্বস্তিককে আটকে রাখা হয়েছে। তারপরে তো সেখানে স্বস্তিককে নিয়ে যায় ঝর্ণা, আর সেখানে কিন্তু স্বস্তিককে পায় গীতা। আর তারপরে গীতা সেই সমস্ত গুন্ডাগুলোকে বেধড়ক ধরা দিতে থাকে, আর সকলের সামনে কিন্তু তার স্বস্তিক বাবুকে উদ্ধার করে নেয় গীতা। আর কেউ কোনো কিছু করতে পারে না। তারপরে স্বস্তিককে উদ্ধার করে বলতে থাকে, স্বস্তিক বাবু আপনি সত্যি বেঁচে আছেন, আমি জানতাম আপনার কিছু হতে পারে না। তখন স্বস্তিক বলে, গীতা ওরা আমাকে আটকে রেখেছিল, তোমার সাথে আমাকে কেউ আলাদা করতে পারবে না। গীতা বলে, এই দেখুন স্বস্তিক বাবু, আমাদের ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে। এটা শোনার পর স্বস্তিক তার ছেলেকে করে নেয়, আর ঝর্ণা চৌধুরী হাসে থাকে। আর ঝর্ণা চৌধুরী বলে, এবার ওই কাবিয়া আর আমার বাবা উচিত শিক্ষা পাবে, যারা কিনা তোমাকে আর স্বস্তিককে সুশেষ করতে চেয়েছিল। তাহলে বন্ধুরা, গীতা তো তার স্বস্তিক বাবুকে পেয়ে গেল এবং গীতার কোলে একটা ফুটফুটে সন্তানও চলে এলো। তাহলে কি এবার বাড়িতে গিয়ে কাবিয়া আর ধীমান সেনের মুখোশ টেনে খুলে দিয়ে পুলিশের হাতে তুলে দেবে ধীমান সেনকে আর কাবিয়াকে? তোমাদের কি মনে হয়? তাছাড়া এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। এটা কেমন হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে খবরকে জানাও তোমাদের মতামত। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত নিয়ে আসছি গীতা এলবি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে।